আজ শাপলা আর লাউ দিয়ে একটা নিরামিষ পদ রান্না করব, যেটা দিয়ে আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু খেতে পারবেন। তো রান্নার শুরুতেই আমি এই কেটে রাখা শাপলাগুলোকে একটু নুন দিয়ে ভালো করে চটকে তারপরে জল দিয়ে ধুয়ে নেব। আর পাশাপাশি কেটে নিয়েছি লাউ ছোট ছোট করে। রান্নার জন্য আমি এখানে প্যানটা বসালাম। তো সবার আগে যেটা করব, আমি একটা প্রেসার কুকার নিয়েছি, এখানে জল রয়েছে খানিকটা। আমি একটু মুগ ডাল অল্প পরিমাণ ভেজে নেব প্রথমে। এই যে বন্ধুরা, বুঝতে পারছেন কতটা ডাল, একদমই কিন্তু কম। এখানে সোনা মুগ ডাল নিয়েছি, যে কোনো মুগ ডাল নিলেই হবে। ডালগুলোকে হালকা একটু লালচে করে ভাজবো। ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এখানে জল ঢেলে দিচ্ছি। এটা দিয়ে আমি একবার একটু ধুয়ে নেব। মুগ ডাল অনেকে ধোয় না, কিন্তু আমি একবার ধুয়ে নিই। আর পাশের ওভেনে যে প্রেসার কুকারে জলটা রেখেছিলাম, সেই জলটা বসিয়ে দিলাম, কারণ ফুটলে আমি এই ডালটা দেব। বন্ধুদের কাছে আগেও বলেছি যে মুসুর ডাল, মুগ ডাল ফুটন্ত জলে দিলে ভালো সিদ্ধ হয়। আর যদি ডালগুলো হয় মটর ডাল বা ছোলার ডাল বা অরহর ডাল, তাহলে কিন্তু আমাদের ঠান্ডা জলে বসালে খুব ভালো সিদ্ধ হবে। অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার কুকার বন্ধ করে দিই। সোনা মুগ ডাল তো মাত্র একটা সিটিতেই হয়ে যাবে, নইলে আবার বেশি দিলে গলে যেতে পারে। যাক, হয়ে গেল। আমি এবার এটাকে একটু সরিয়ে নিই। কড়াটার মধ্যে এর আগে একটু বড়া ভেজেছিলাম, তো সেই খানিকটা তেল আর কি রয়ে গেছে, এর মধ্যেই রান্নাটা শুরু করব। এই রান্নাটার জন্য আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করব। তো বড়িতে তো খুব তেল টেনে নেয়, সেই জন্য একটা টিপ হচ্ছে যে বড়ি তেলে ছাড়ার আগে আপনি একটু জলে তাড়াতাড়ি করে ধুয়ে তুলবেন, দেখবেন অনেকটা তেল কম লাগবে। তবে যদি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমি যদি ধুয়ে না নিতাম তাহলে কিন্তু আমাকে আরও তেল দিতে হতো, আর দেওয়া মাত্রই সেটা একবারে হুশ করে টেনে নিয়ে যেত। প্রায় ভাজা হয়ে এসেছে। ওই যে শব্দ শুনতে পাচ্ছেন, কে যেন মেসেঞ্জারে কল করেছে। কোন বেয়াক খেলে যে মেসেঞ্জারে কল করে আমি জানি না। এই ফেসবুকের মেসেঞ্জারে দেখবেন কল এলে খুব খারাপ লাগে। আমি সব সময় চেষ্টা করি যাতে খুব কম তেল দিয়ে রান্নাটা করা যায়। অনেকে আমাকে কিপটে ভাবে, আসলে শরীরটা তো ভালো রাখতে হবে, তাই না? আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, আর তার আগে দিলাম দুটো শুকনো লঙ্কা চেরা। এখন দিচ্ছি ছোট এক চামচ সাদা জিরে। আর একটা জিনিসও দিতে হবে, এটা কালো জিরে দিলাম। দিলাম দুটো মাত্র চেরা কাঁচা লঙ্কা। বাবা কি খাচ্ছে! স্বাদটাকে একটু বাড়ানোর জন্য ঘরে ফ্রিজে নারকেল কোড়া ছিল, সেই 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই নারকেল এমন জিনিস না, তেলে পড়লেই একেবারে পুড়ে যেতে চাই। আমি একটু কমিয়ে নিলাম ফ্লেমটা। তো এর থেকে বাঁচার একটা উপায় আছে, এই নুনটাই যদি আরেকটু আগে দিতে পারতাম তাহলে কিন্তু লালচে হতো না এতটা। এবারে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদার জলটা একটু কমে যাক, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা শাপলাগুলো। এমনিতে দেখুন, শাপলার তো কোনো নিজস্ব স্বাদগন্ধ নেই, তবে এরকম প্রসেসে যদি রান্না করা যায় তাহলে বেশ সুস্বাদুই হয় খেতে। আমি এই কেটে রাখা লাউগুলোকে একটু জলে ধুয়ে এবার দিয়ে দিচ্ছি শাপলার মধ্যেই। লাউ তো বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা, আমি যেই কড়াটায় রান্না করছি সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়া। একটু ভারী ধরনের, মানে নড়ে চড়ে না বেশি, অথচ খুব ঝকঝকে পরিষ্কার হয় যখন আমি রান্নার পরে এটাকে ধোয়া মাজা করি। অসম্ভব ভালো। আপনারা যদি এরকম কড়া কিনতে চান তাহলে এই ভিডিওর নিচের দিকে লিংক রয়েছে, কিনতে পারেন মন চাইলে। বন্ধুরা, লক্ষ্য করেছেন কিনা, আমি কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। এবারে সেই সিদ্ধ করে রাখা সোনা মুগের ডালটা দিয়ে দেবো। আমি ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, একেবারে গলিয়ে ফেলিনি, একটু গোটা গোটা থাকবে আর কি। কারণ লাউ এবং এই শাপলার সাথে বাকি ডালটা হতে হতে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। এখন একটু ঢাকা চাপা দিয়ে দিই, বাকিটা হয়ে যাবে এর মধ্যে। কিছুক্ষণ কেটে গেল, আমি একটু ঢাকনাটা খুলে দেখছি। লাউগুলো একটু হালকা হালকা সাদা সাদা দেখাচ্ছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আর ভাঙতে যায়নি, কারণ ছোট ছোট তো, এগুলো আর ভাঙতে হবে না। এই বিউলির ডালের বড়িগুলো খেতে অসম্ভব ভালো। আপনারা লিঙ্কে কিন্তু বড়িও পেয়ে যাবেন। আর ঢাকা চাপা দিতে হবে না। আমি এবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিই বরং। রান্নার শেষ দিকে এসে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এগুলো আমার ঘরেই তৈরি করা, যখন একটু সময় পাই করে নিই। এখন আমি অ্যাড করছি একটু চিনি, কারণ নিরামিষ খাবার তো, খাবারটা একেবারে সম্পূর্ণ নিরামিষাশীদের জন্য। আর নিরামিষ খাবারে কিন্তু মিষ্টি একটু লাগেই, বলুন।
রান্নাটা প্রায় শেষের মুখে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এটা দিলেও হয়, না দিলেও চলবে, আমার রয়েছে তাই আমি দিয়ে দিলাম। এতে আলাদা একটা সুন্দর গন্ধ আসবে। আর ভিডিওটি কেমন লাগলো, রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজ আসি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।